কখনো কি মনে হয়েছে এই শহরের ভিড়, শব্দ আর দৌড়ের বাইরে কোথাও একটা অন্য পৃথিবী অপেক্ষা করে আছে? আমার কাছে ভ্রমণ মানে শুধু গন্তব্য নয়, এটা একটা অনুভূতি, নিজেকে খুঁজে পাওয়ার একটা অজুহাত, একটা নেশা। আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এই নেশা আমাদের এইবারের গন্তব্য অরুণাচল। আর তাই সকাল সকাল রেডি হয়ে গুয়াহাটি শহরকে টাটা বলে রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের পথে। আর সকাল থেকে অনেকটা জার্নি হয়ে গেছে, আর এখন আমরা আমাদের অরুণাচল প্রদেশ যে যাওয়ার বর্ডার সেখানে চলে এসেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে বমডিলা। আর এখানে একটা খুব সুন্দর ইউনিক সাইনবোর্ড লাগানো আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যেটা হচ্ছে এটা এই অরুণাচল প্রদেশের এই যে জায়গাটা, এই ডিস্ট্রিক্টটা হচ্ছে ম্যালেরিয়া ফ্রি ডিস্ট্রিক্ট। এখানে কোনো ম্যালেরিয়া বা মশা সংক্রান্ত কোনো রোগ হয় না, যেটা কিনা এখানে ঢোকার সময় একদম বর্ডারে লেখা আছে ভালো করে। তাও তোমাদেরকেও দেখাচ্ছি, এই দেখো এখানে লেখা আছে, একটু কাছে গিয়ে দেখাই। ওয়েলকাম টু ওয়েস্ট কামিং ম্যালেরিয়া ফ্রি ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি বমডিলা। তো এখান থেকে অরুণাচল প্রদেশ শুরু হয়ে যাচ্ছে, মানে এটা অরুণাচল প্রদেশ আর আসামের বর্ডার। আর জায়গাটার নাম হচ্ছে বমডিলা। তো ওই যে সোজা গেলে ওখানে হচ্ছে অরুণাচল প্রদেশ ঘোরার জন্য যে আইএলপি বা ইনার লাইনার পারমিট যেটা দরকার, সেটা ওখানেই করানো হয় তোমাদের ডকুমেন্টস দিয়ে। তো চলো দেখা যায়। আর তারপর বমডিলা পেরোতেই আমাদের স্বাগতম জানালো অরুণাচলের এক মায়াবী রাস্তা। আর এখন আমরা চলে এসেছি আমাদের যে হোমস্টে শান্তি ভ্যালি রিভার ক্যাম্প সাইট, সেখানে চলে এসেছি। অলমোস্ট মানে 12 ঘন্টা এবং 350 কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রম করার পর আমরা এই রাস্তায় বা এই ক্যাম্প সাইটে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইটের কিছুটা ভিউজ। আমরা সকাল 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় রাত্রির 8টা। সো অলমোস্ট 12 ঘন্টারও বেশি এবং 350 কিলোমিটার পাহাড়ি রাস্তা একদিনে ক্রস করলাম। অ্যাকচুয়ালি অরুণাচলের ট্রিপে কিন্তু এতটা সময় লাগে না, কিন্তু যেহেতু আমরা কালকে কামাখ্যা স্টে করেছিলাম, মানে গুয়াহাটি স্টে করেছিলাম, তাই জন্য আজকে আমরা দিরাঙে ওয়েট করিনি। আমরা একদিনে ভায়া গুয়াহাটি ভায়া দিরাং হয়ে ডাইরেক্ট বমডিলা ক্রস করে এসেছি আমাদের এই শান্তি ভ্যালিতে। সো ওই জন্য হয়তো আজকে অনেকটা জার্নি হয়ে গেল। সত্যি কথা বলতে মোবাইলে একটুও চার্জ নেই। এই যে এখানে একটা মোবাইল চার্জ হচ্ছে, আবার এখানে আরেকটা মোবাইল চার্জ হচ্ছে, ক্যামেরাতেও এক ফোঁটাও চার্জ নেই। সো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট করব ডিনার করে, এবং কালকে সকালে উঠে তোমাদের আমার হোমস্টের বাইরের যে পুরো লুকটা বা ভিউটা বা অ্যাটমসফিয়ারটা সেটা শেয়ার করবো। চলো, গুড নাইট। ঘড়ির কাঁটায় এখন ভোর 6টা। চারিদিকে শুধু পাখির ডাক আর নদীর বয়ে যাওয়া আওয়াজ, আর দূরে ওই মেঘে ঢাকা পাহাড়। জীবনটা ঠিক এরকমই কাটাতে চেয়েছিলাম, যেখানে কোনো পাল্লা দেওয়া নেই, আছে শুধু প্রকৃতির মাঝে আমি আর এক মুঠো শান্তি। তোমরাও শুধু একবার চারিদিকের নিস্তব্ধতা উপভোগ করো। গুড মর্নিং, আর গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। আর এখন আমরা বেরোচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর এই যে আমাদের আজকের সারথी বা ड्राइवर भैया, आपका नाम बताइए। मेरा नाम प्यार अली है। प्यार अली है। भैया का जो कांटेक्ट नंबर है मैं नीचे दे दूंगा, बिल्कुल ठीक है। आप अगर अरुणाचल असम आएंगे तो भैया को कांटेक्ट करना। हाँ, मिल जाएगा। गाड़ी भी है हमारा, अर्बनिया भी है, ट्रेवलर भी है। हर जगह तावांग, चेरापुंजी, शिलोंग, नमकी हर कुछ जा सकता है।
और बहुत अच्छा भी है और बहुत फ्रेंडली नेचर की थैंक भी यू है। थैंक यू। আর তারপর এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় সবুজ মনোরম দৃশ্য কখন যেন রূপান্তরিত হলো বরফে মোড়া এক স্বপ্নের দুনিয়ায়। এই মুহূর্তে আমরা আছি সেরা বাসে, আর এখানে এখন টেম্পারেচার চলছে অ্যারাউন্ড -3। চারিদিকে বৃষ্টি এখন দেখা যাচ্ছে। এত ঠান্ডা। আর দীর্ঘ 5 ঘন্টা এই পাহাড়ি রাস্তায় জার্নি করার পর আমরা পৌঁছে যাই সেলা লেকে। এই মুহূর্তে সেলা লেকের টেম্পারেচার -3 ডিগ্রি, আর তার সাথে তীব্র ঠান্ডা কনকনে হাওয়া। এই অনুভূতি মুখে বলে প্রকাশ করার নয়, এ যেন এক অন্য পৃথিবী। আর ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 4টে। সেলা পাস দেখে আমরা বেরিয়েছিলাম অ্যারাউন্ড দুপুর 2টো নাগাদ। আর 2 ঘন্টা জার্নি করে আসার পর আমরা হল্ট নিয়েছি, যেখানে আমরা এখন লাঞ্চ করলাম। এবার এখন আমরা লাঞ্চ করার পরে আমাদের যে হোটেলে যেখানে আমরা লাঞ্চটা করেছি তারই টেরেসে এসেছি। টেরেস থেকে তোমাদের ভিউটা একবার দেখাচ্ছি। দেখো, অ্যামেজিং, পুরো চারিদিকে মাউন্টেন্স। আর আমরা যদি ভালো করে দেখি, দেখো টেরেসের ওপরে কিন্তু অনেক ধরনের ফার্মিং করেছে, অনেক ধরনের গাছপালা লাগানো। তো এখন লাঞ্চটা করে নিয়েছি এবং এখানে আর কিছুক্ষণ একটু রিল্যাক্স করার পর আমরা এবার বেরিয়ে যাবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াং এখান থেকে আর অ্যাপ্রক্স 1 ঘন্টা, ওই অ্যারাউন্ড 40 to 45 কিলোমিটার মতন। সো চলো যাওয়া যাক।